নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়ার্স ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। স্মাইল প্লিজ। ভিডিও না এই দুটো পাউডার দিয়ে তো স্মাইল করতে পারবো না। সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরোলাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। শিলং থেকে চেরাপুঞ্জির ডিস্টেন্স প্রায় 55 কিলোমিটার। চেরাপুঞ্জি যাওয়ার রাস্তাটা কিন্তু ভারী সুন্দর। শিলং থেকে যে রাস্তাটা গৌহাটির দিকে বেরিয়ে যাচ্ছে সেই রাস্তাটা ছেড়ে আমরা সোজা এগোতে থাকলাম। ডান দিকে চলে যাবে এলিফ্যান্ট ওয়াটারফল, সেই রাস্তাটা আমরা ধরবো না, আমরা বাঁ দিকেরই সোজা রাস্তাটা দিয়ে এগিয়ে যাব। চেরাপুঞ্জি যাওয়ার রাস্তাটা কিন্তু ভারী সুন্দর। চেরাপুঞ্জির আসল নাম সোহরা। ব্রিটিশার্সরা যখন 18th সেঞ্চুরির শুরুতে এসেছিল ভারতবর্ষে, তারা যখন মেঘালয় স্টেটে আসে সোহরা উচ্চারণ করতে পারত না, তারা বলতো চেরা। পরবর্তী সেই চেরা থেকেই নাম হয় চেরাপুঞ্জি। তবে বর্তমানে আবার সেটাকে সোহরা নামে পরিচিত করার চেষ্টা চলছে। সেই বলছি কোথায় ছিলাম, আপনি বড় বাজারে বসে, আমরা কোথায় এখন? মা একটু মুখটা দেখাও তো। মা মা হাতটা নামিয়ে এদিকটা নিয়ে তোমার এদিকটা নেব। পৃথিবীতে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় এই মৌসিনরাম আর চেরাপুঞ্জিতে। চেরাপুঞ্জি থেকে প্রায় 15 কিলোমিটার উত্তরে রয়েছে মৌসিনরাম। আমরা আজকে মৌসিনরাম যেতে পারবো না, আমাদের উদ্দেশ্য একদিনেই চেরাপুঞ্জিটা করে আসার। চেরাপুঞ্জি প্রায় 1430 মিটার ওপরে সি লেভেল থেকে। এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর কিছু কেভ, লিভিং রুট ব্রিজ, আর তার সাথে বেশ কয়েকটা সুন্দর ওয়াটারফল। খুব সত্যি বলতে, যখন আমরা এপ্রিল মাসে এসেছিলাম 3 বছর আগে শিলং আর চেরাপুঞ্জি করতে, তখন ওয়াটারফলগুলি খুব একটা বেশি জল পাইনি। কিন্তু এই যে জুলাই মাসে এসেছি, আমি নিশ্চিত জলে এখন সব ভাসছে, অপূর্ব সুন্দর সুন্দর কিছু ভিউ পাবো। আর মেঘের মধ্যে দিয়ে যাওয়া, কোথাও বা ডান্সিং ক্লাউড, কোথাও বা ঘন মেঘ, সত্যি অন্যরকম একটা ফিলিং হচ্ছে। এদিকে যদি ঘুরবেন, রাস্তাটাই তো বিউটি, আর দু একটা ওয়াটারফলস। দু একটা না, 7-8টা ওয়াটারফল, আমরা দুটোই যাব। সেটাই বলছি, দুটো আমরা যাবই। এই দেখো সব রেনকোট পার করে পড়ছে, বাইক আসা তৈরি হয়ে যাচ্ছে। বাইক চালিয়ে যাচ্ছে তো। হ্যাঁ, এটা থ্রিলিং, কি বলছো গো? এদের তো বাইকটা নিয়ে আসাই ওই কারণে। আমার মা বাবা সত্যি বড্ড সাধাসিধে মানুষ। বাইকগুলো যাচ্ছে বৃষ্টিতে ভিজতে ভিজতে, ভিডিও করতে করতে, আর আমার মা বাবা গাড়ির ভেতর থেকে টেনশন করছে, বলছে একটা কোথাও শেড দেখে দাঁড়িয়ে গেলেই পারে, কেন বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছে। এগুলোও যে ব্লগিং, এই যে বৃষ্টিতে ভিজে চেরাপুঞ্জি কভার করছে বাইকে, এটা যে একটা ব্লগিং হতে পারে, এগুলো ইউটিউব চ্যানেলে যায়। মা বাবার এ সম্বন্ধে সত্যি কোনো আইডিয়া নেই। মা যাও বা টুকটাক দেখে, বাবা তো এগুলো সেটাও দেখে না। চলুন, এক পাহাড় থেকে আর এক পাহাড় যাচ্ছি। খুব মাইনিউটলি যদি লক্ষ্য করেন, ওই দিকে কিন্তু পাহাড়ের একটা হালকা রেস দেখা যাচ্ছে, যেটা মেঘের আড়ালে একদম ঢেকে গেছে। কি অসাধারণ ভিউ ভাবতে পারছেন? মেঘের জন্য রাস্তাটা প্রায় দেখতেই পাওয়া যাচ্ছে না, তারই মধ্যে হ্যাজার্ড জ্বালিয়ে আমরা এগিয়ে চলেছি। সত্যি এ খুবই বড় পাওয়া। এবারে হয়তো ডাউকি মলিংলং করতে পারবো না, কিন্তু এই যা রূপ দেখছি, এতেই যেন মনের মধ্যে ময়ূর নাচ করছে। হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরেরও মতো নাচে রে। সত্যি, যখন আমি ভয়েস ওভারটা দিতে বসেছি, এক্স্যাক্টলি এই গানটাই কিন্তু আমার বাড়িতে চলছিল, জানেন। চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই চেরাপুঞ্জির আরো ভেতরে। মেঘের মধ্যে দিয়ে যাত্রা, মেঘের রাজ্যে, মেঘের কাছে এসে
এদিক ওদিক ভেসে বেড়ানো। নাকি টেনশন হচ্ছে? কি বলছি, এটা হঠাৎ করে দাঁড় করে দিয়েছে কেন এরকম? টেনশন হতো কোথায় হয়তো যদি খাদ দেখতে পেয়ে। হ্যাঁ, আমি তো বলেছিলাম এই রাস্তা তোমাদের ভালো লাগবে। দার্জিলিংও খাদ, গ্যাংটকও খাদ, এই দেখো হঠাৎ করে দেখো সিমলা কুলু মানালিও অত বড় কিন্তু খাদ, একদিকে খাদ। ওরকম না, ভাল লাগে না, তো টেনশন করে না দেখবে ট্যুর করতে ভাল লাগে না। এটা ভালো না বলো? এর মানে আমরা কি হলো বলতে লোল্যান্ডে নেমে এলাম। কোথাও বা ভ্যালি, কোথাও বা পাহাড়ের ওপর দিয়ে যাওয়া, কি যে সুন্দর জায়গাটা, এটা বলে বোঝাবার মতো নয়। দু চোখ ভরে উপলব্ধি করার জায়গা। সত্যি বলছি, আপনারা যারা এখনো অবধি মেঘালয় ঘোরেননি, পারলে একবার ঠিক জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এই 3টে মাসের মধ্যে যে কোনো একটা মাসে এসে ঘুরে যাবেন। কি যে সুন্দর জায়গা! কেন দেশ বিদেশ থেকে লোকজন ছুটে এই জায়গায় আসে তা হয়তো না আসলে বুঝতে পারতাম না। তেমন সুন্দর রাস্তাঘাট। ওই দেখুন, রাস্তার ওখানে মেঘ এসে জড়ো হয়েছে। রাস্তাটাই এত সুন্দর দেখার মতো, ডান দিক আর বাঁ দিক। মনে হচ্ছে যেন বর্ষামুখর দিনে বিদেশের কোনো একটা গ্রামের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। আজ বুঝি কেন ব্রিটিশার্সরা এসে এইসব জায়গাগুলোতেই থাকার জন্য প্রেফার করত। চেরাপুঞ্জি যাওয়ার পথে প্রথমেই যে ওয়াটারফলটা আসে সেটা হলো ওয়াখাবা। ওয়াখাবায় রয়েছে 2টি ওয়াটারফল একসাথে। স্টিপ রকের ওপর দিয়ে জলটা অনেকটা ডিপ নিচে পড়ে যাচ্ছে। আমরা টিকিট করলাম 30 টাকা করে। টিকিট কেটে এই যে দরজাটা দেখছেন এটা খুলে প্রথমে আমাদের এইখান দিয়ে নেমে যেতে হবে। তারপরে একটা বেশ দুর্গম রাস্তা আছে এই পাথরেরই, তার ওপর দিয়ে গিয়ে নিচে নেমে ওয়াটারফল দুটো দেখতে হবে। পুরো রাস্তাটা আর পুরো জার্নিটাই প্রচন্ড থ্রিলিং, জানেন। ভাগ্যিস আমরা হাওয়াই চটি পড়েছিলাম, না হলে কিন্তু যাতায়াত করতে বেশ প্রবলেম হতো। সামনেটা পুরো মেঘে ঢাকা। খুব ভালো করে লক্ষ্য করলে দূর থেকে অন্যান্য ওয়াটারফলের সরু একটা রেশ দেখতে পাওয়া যাচ্ছে। হুম, ক্যামেরা ধরতে গিয়ে পড়ে যাস না। না না না, থ্রিলিং। হ্যাঁ, আওয়াজটা পাচ্ছিস? ভালো হয়েছে, ঋষিটা ঘুমোচ্ছে। দাঁড়া। দূর থেকে জলের আওয়াজটা শুনতে পাচ্ছেন? ওয়াখাবা ফলস হচ্ছে 2টো ফলস একসাথে। প্রথমে এই ওয়াটারফলটা, এরপরে খানিকটা গিয়ে আর একটা। অপূর্ব সুন্দর। দেখুন জলটা কিভাবে একদম নিচের দিকে নেমে যাচ্ছে। সত্যি দারুণ। ঝর্ণা মনে হয় এরকমই হয়, ভয়ঙ্কর সুন্দর। দেখতে যতটা সুন্দর, রাস্তাটা কিন্তু ততটাই কঠিন। একটা ভুল স্টেপ, একটা যদি পা স্লিপ করে যায়, ব্যাস অ্যাক্সিডেন্ট হতে সময় লাগবে না। আর এই পাহাড়ের ওপর থেকে যদি একবার নিচে পড়ি, দেখতেই পাওয়া যাবে না। প্রাণের কথা তো পরেই আসলাম, কিন্তু বিশ্বাস করুন ভিউটা অসম্ভব সুন্দর, ব্রেথ টেকিং। এরপরে আমরা দ্বিতীয় ওয়াটারফলটার দিকে এগিয়ে গেলাম, ওয়াখাবাড়ি সেকেন্ড পার্টটা।
বেশ কিছুটা সময় সেখানে কাটিয়ে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের গাড়ির কাছে। সত্যি হয়তো ওয়াটারফলগুলো দেখার জন্য পরিশ্রম করতে হয় ঠিকই, বাট পরিশ্রম হয়, কিন্তু চোখের যে স্যাটিসফ্যাকশন আর মনের যে আনন্দ সঞ্চার হয় তা বলে বোঝাবার নয়। এদিকে আমরা অনেকটা সময় নিচে যখন কাটিয়েছি, ঋষি ঘুম থেকে উঠে পড়ায় বাবাকে আর মাকে নিয়ে পাগল করে দিয়েছে। বাবা ওকে অবশেষে নিয়ে এসেছে সাজগোজ করিয়ে, খাসি ট্রাইবাল ড্রেসের সাজে কারণ আছে একটু ওকে বললো আয় তোর ফটো সেশন করাই। ওইখানটা করে একটা তুললি না কেন এক জায়গায় থেকে? এখানে তরলটা তুলে দাঁড়া। ওরকম না, এইরকম কোনাকুনি। দাদাই বাবা সবাই মিলে গাইড করছে, আর আমি হচ্ছে ফরএভারের ফটোগ্রাফার অ্যান্ড ভিডিওগ্রাফার। ছেলে কিন্তু ট্রাইবাল ড্রেসটা পরে ভারী সুন্দরভাবে পোজও দিয়েছিল। ওখানে বেশ অনেকটা সময় কাটানোর পর আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। অরেঞ্জ রুট বলে একটা দারুণ ভেজ রেস্টুরেন্ট আছে, আগের বারে এসেও সেখানেই খেয়েছিলাম। আর আমাদের একান্ত ইচ্ছা ওই ভেজ রেস্টুরেন্টে মা বাবাকেও নিয়ে গিয়ে খাওয়াই। ভেজ রেস্টুরেন্টের নাম শুনে তো মা খুব খুশি। মা শুধু খুঁজতে থাকে কোথায় ভেজ খাবার পাওয়া যাবে, এই আর কি। চলুন, এসে পৌঁছে গেছি অরেঞ্জ রুট নামের এই রেস্টুরেন্টটায়। গাড়িটা এখানেই পার্কিং করে আমরা ভেতরে ঢুকে গেলাম। এখানে কিন্তু আবার পুরোটাই থালি সিস্টেমে, প্রত্যেককে ম্যান্ডেটরি একটা করে থালি নিতেই হবে, এবং তার উপরে যে যতটা পছন্দ ততবার করে খাবার নিয়ে খেতে পারে। কিন্তু একটা থালিতে এতটাই খাবার দেয় যে সেকেন্ড বার চাওয়ার মতো দরকারই পড়ে না। আমরা নিয়েছিলাম দুটো স্পেশাল থালি আর দুটো সিম্পল থালি, আর ঋষির জন্য একটা ছোট্ট ভাতের থালি, বাচ্চাদের জন্য সেটা অ্যালাউড। এক একটা স্পেশাল থালি কিন্তু 320 টাকা। আর আমাদের যে থালিগুলো নিয়েছিলাম রুটি আর একটা করে সবজি দেওয়া, সেগুলো হচ্ছে 225 টাকা। ঋষিরটা মনে হয় 130 না 140 টাকার থালি। এত দিয়েছিল খাবার যে পুরোটা প্রায় খেতেই আমাদের কষ্ট হচ্ছিল। খাওয়া শেষে এই যে একটা ছাতের মতো জায়গা করা আছে এই রেস্টুরেন্টটার এইখানে এসে আমরা আমাদের ফটো সেশন শুরু করলাম। আর ঋষি এখান থেকে তার দূরবীন দিয়ে মেঘের ভেতর হয়তো কিছু দেখার চেষ্টা করছে। ওয়েলকাম টু চেরাপুঞ্জি, এটাই লেখা আছে এই সাইনবোর্ডটায়। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভাববেন না যে চেরাপুঞ্জি ঘোরা হয়ে গেল। চেরাপুঞ্জির বাকি যে ওয়াটারফলগুলো ঘুরেছিলাম সেগুলো আসবে আমার নেক্সট ব্লগে। সকলে আমার পাশে থাকুন, সকলে ভালো থাকবেন, টাটা।